টুয়েলভের যে পড়িয়েছিলাম পরিবর্তী প্রবাহ, তার প্রথম দিনে আমরা পড়িয়েছিলাম কি যে পরিবর্তী যে প্রবাহ বা তড়িৎচালক বল তার আরএমএস ভ্যালু, গড় মান বা ক্ষমতা এইগুলো নির্ণয় করছি। এবার আমরা শুরু করি বর্তনী। বর্তনী কি? এখানে মোট আমরা 6টা বর্তনী পড়তে হবে। এটা বিশুদ্ধ রোধ বর্তনী, বিশুদ্ধ আবেশক বর্তনী, বিশুদ্ধ ধারক বর্তনী, রোধ আবেশক বর্তনী, রোধ ধারক বর্তনী, রোধ আবেশক ধারক বর্তনী। তাহলে প্রথম পড়বো আমরা বিশুদ্ধ রোধ বর্তনী। বিশুদ্ধ রোধ বর্তনী বা বলা হয় এটা আর বর্তনী। কি একটা রোধকে একটা পরিবর্তিত তড়িৎচালক উৎসের সঙ্গে আমরা যোগ করে দিলাম, তাহলে এর মধ্যে দিয়ে প্রবাহ যাবে আই প্রবাহ। তাহলে কার্শফের সূত্র অনুযায়ী লিখতে পারবো কি এইটা যদি ই হয় তড়িৎচালক বল কি এটা ই সমান ই জিরো সাইন। তাহলে লিখতে পারবো কি ই জিরো ই বা ই জিরো সাইন ওমেগা টি। কারণ আর আই সমান কি ই, ই সমান আবার কি, তাহলে আর আই সমান লিখলাম ই জিরো সাইন ওমেগা টি। তাহলে আই সমান কি লিখব ই জিরো বাই আর, ই জিরো বাই আর সাইন ওমেগা টি। এই ই জিরো বাই আর কে লিখবো আমরা আই জিরো সাইন ওমেগা টি। তাহলে তড়িৎচালক বলটা কি ছিল ই সমান ই জিরো আই ওমেগা টি, তড়িৎ প্রবাহ পেলাম কি আই সমান আই জিরো সাইন। এটাই তাহলে কি তড়িৎ প্রবাহের রাশিমালা। এরপরে কি করব এই আই জিরোটা তাহলে কি সর্বোচ্চ প্রবাহ আই জিরো সমান কি ই জিরো বাই আর। প্রত্যেকটা বর্তনী আমাকে তড়িৎ প্রবাহের রাশিমালা নির্ণয় করতে হবে, সর্বোচ্চ প্রবাহ নির্ণয় করতে হবে, দশা পার্থক্য নির্ণয় করতে হবে, ক্ষমতা গুণক নির্ণয় করতে হবে, ক্ষমতা নির্ণয়, ঘূর্ণিচিত্র এইগুলো নির্ণয় করতে হবে। তাহলে আমার এখানে দশা পার্থক্য কত এও সাইন, কোনো দশা পার্থক্য নেই, দশা পার্থক্য শূন্য। তাহলে ক্ষমতা গুণক, ক্ষমতা গুণক কি হয় ক্ষমতা গুণক সমান cos থিটা। তার মানে cos 0, cos 0 মানে 1। তাহলে ক্ষমতা গুণক 1। তাহলে এখান থেকে আমি বলতে পারবো কি গড় ক্ষমতা কত, বর্তনীটার গড় ক্ষমতা কত E0 I0 by 2 into cos 0, cos 0 এর ভ্যালু 1, তাহলে E0 I0 by 2। আবার দেখো E0 সমান কি I0 into R into I0 by 2, তার মানে I0 square by 2 into R। আরো এটাকে লিখতে পারবো কি I RMS স্কয়ার ইনটু আর, কারণ I0 বাই √2 সমান কি এইটা যদি আমি এরকম করে লিখে দেই I0 বাই √2 তার হোল স্কয়ার ইনটু আর, এইটা সমান IRMS, IRMS স্কয়ার ইনটু আর। তাহলে একটা বিশুদ্ধ রোধ বর্তনীর আমরা তড়িৎ প্রবাহের রাশিমালা পেলাম, সর্বোচ্চ প্রবাহ পেলাম, দশা পার্থক্য পেলাম, ক্ষমতা পেলাম, গড় ক্ষমতা এটা। আর একটা কি হয় ঘূর্ণিচিত্র। ঘূর্ণিচিত্রটা কি হবে ঘূর্ণিচিত্র তড়িৎচালক বল
হয়ে গেল। তড়িৎ প্রবাহ সমদশায় আছে, একই দশায় আছে, কিন্তু তড়িৎ প্রবাহের মানটা তড়িৎ চালক বলকে কিছু রোধ দিয়ে ভাগ করে দেওয়া হয়েছে, তার মানে কমে যাবে। এটা ওমেগা টি, এই হচ্ছে ঘূর্ণি চিত্র দেখলাম। তাহলে প্রত্যেকটা বর্তনের এইভাবে আমাকে তড়িৎ প্রবাহের রাশিমালা, সর্বোচ্চ প্রবাহ, দশা পার্থক্য, আরেকটা জিনিস এখানে রোধ কত, এই বর্তনী রোধটা কি আর, এটাই হচ্ছে বর্তনের মোট রোধ। এরপরে নেক্সট আমরা করব কি এল বর্তনী। নেক্সট তাহলে আমরা শুরু করতেছি কি বিশুদ্ধ আবেশক বর্তনী। বিশুদ্ধ আবেশক বর্তনী, এইটাতে বর্তনীটা এখানে একটা কুণ্ডলীর স্বাবেশাঙ্ক এল, এটা কুণ্ডলীর স্বাবেশাঙ্ক এল। তাহলে এর সমীকরণ কি হবে যদি স্টার্ট করি, দেখো এল ইনটু এটা সমান হবে ই, সমান লিখবো E0 sin ওমেগা টি। কারণ আমরা কুণ্ডলীর ক্ষেত্রে তড়িৎ চালক বল কি পেয়েছিলাম, E সমান L dI dt, সেইখান থেকে আমরা করতেছি। এইবার এই sin ওমেগা টিকে আমরা এরকম লিখতে পারি মাইনাস cos ওমেগা টি বাই ওমেগা। দেখো cos ওমেগা টি যদি ডেরিভেটিভ নেই তাহলে মাইনাস sin ওমেগা টি হবে, তাহলে মাইনাস cos ওমেগা টি ডেরিভেটিভ নিলে হবে sin ওমেগা টি, আর একটা কি হবে ইনটু ওমেগা। মানে এটা কি যদি আমরা দেখাই, দেখো এটা কি হচ্ছে মাইনাস তার হয়ে গেল, তারপরে cos ওমেগা টি sin, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস sin ওমেগা টি ইনটু ওমেগা। তাহলে আমার ছিল কি sin ওমেগা টি, তাহলে sin ওমেগা টি যদি করতে হয় তাহলে এর নিচে যদি একটা ওমেগা করি তাহলে অলরেডি ওমেগা ওমেগা ক্যান্সেল হয়ে sin ওমেগা টি, তাহলে sin ওমেগা টাকে ডেরিভেটিভ আকারে লিখলে এইটা আমি লিখতে পারবো। তাহলে এইখান থেকে কি বলতে পারবো, মাইনাস E0 ওমেগা L দেখো cos ওমেগা, এই এলটাকে এদিকে রেখে দিলাম কারণ এগুলো তো ধ্রুবক, ওকে তো আমি ভিতরে ডেরিভেটিভের ভিতরে ঢুকালেও আনচেঞ্জড। তাহলে উভয় দিক থেকে যদি তুলনা করি তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, I সমান মাইনাস E0 ওমেগা L cos ওমেগা টি, এইটাকে লিখতে পারবো মাইনাস I0 cos ওমেগা টি। আবার এটাকে একটু যদি চেঞ্জ করে লিখি, এর সঙ্গে সাইন এর আকারে যদি লিখি, এই মাইনাসটাকে যদি ভিতরে নেই তাহলে কি হবে সাইন ওমেগা টি মাইনাস পাই বাই 2। তার সাইন মাইনাস পাই বাই 2 মাইনাস থিটা কি, sin পাই বাই 2 মাইনাস থিটা sin থিটা, তাহলে এখানে মাইনাস একটা আছে তার জন্য কি হবে থিটা মাইনাস পাই বাই 2, থিটা মাইনাস পাই বাই 2 করলে কি হবে মাইনাস sin থিটা এই cos থিটা। দেখো কারণ sin পাই বাই 2 মাইনাস থিটা সমান cos থিটা, এবার থিটা মাইনাস পাই বাই 2 করে দিলে মাইনাস cos থিটা। তাহলে আমার I সমান পেলাম কি I0 sin ওমেগা টি, এটাই কি আমার তড়িৎ প্রবাহের রাশিমালা। তাহলে এখান থেকে এর সঙ্গে দশা পার্থক্য কত একটা দেখা যাচ্ছে, সর্বোচ্চ প্রবাহটা আগে দেখে নিন। সর্বোচ্চ প্রবাহটা I0 সমান কি E0 বাই ওমেগা L। দশা পার্থক্য কত, দেখো পাই বাই 2, এর থেকে এটা পার্থক্য আছে কত পাই বাই 2। ক্ষমতা
গুণক কত? ক্ষমতা গুণক মানে cos থিটা, তার মানে cos π/2 সমান 0। ক্ষমতা গুণক নেই, তাহলে গড় ক্ষমতা কি? গড় ক্ষমতা P এভারেজ সমান কি হয়? E0 I0/2 ইনটু cos থিটা। cos থিটার ভ্যালু 0 বলে পুরোটাই আমার 0 হয়ে গেল, গড় ক্ষমতা হয়ে গেল। গড় ক্ষমতা কোনো নেই, তার মানে একটা বিশুদ্ধ এল বর্তনীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত গেলে সেখানে কোনো ক্ষমতার কোনো সৃষ্টি মানে কোনো ক্ষমতা কার্যকরী হয় না। তাহলে এটাকে বলা হবে কি? বিশুদ্ধ এল বর্তনীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ গেলে কোনো ক্ষমতা কার্যকরী হয় না বলে তাহলে বলতে পারবো এই প্রবাহটা কি প্রবাহ? ওয়াটহীন প্রবাহ। তার মানে এই যে বিশুদ্ধ আবেশক বর্তনীর মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহ রাশিমালাটা পেলাম, এটা একটা ওয়াটহীন প্রবাহ। আবার এই প্রবাহটা দেখো π/2 দশা কোণে তড়িৎ চালক বলের থেকে পিছিয়ে আছে, এই জন্য একে বলা হয় অনেক সময় পশ্চাৎবর্তী প্রবাহ বা ল্যাগ কারেন্ট। পশ্চাৎবর্তী প্রবাহ ইংরেজিতে বলা হয় ল্যাগ কারেন্ট, কারণ তড়িৎ চালক বলের থেকে π/2 দশা কোণে পিছিয়ে আছে। আমরা যে ঘূর্ণি চিত্র আঁকি কি হবে? T0 দেখো এর সঙ্গে π/2 দশা কোণে কারেন্ট পিছিয়ে আছে, তাহলে এই কোণটা কি? ওমেগা টি, কারণ এইটা ওমেগা হয়, তাহলে এই কোণটা কত ডিগ্রি? π/2 বা 90 ডিগ্রি। তড়িৎ চালক বলের সঙ্গে তড়িৎ প্রবাহটা 90 ডিগ্রি কোণে পিছিয়ে আছে। যদি আমরা সিগন্যাল একটু আঁকার চেষ্টা করি, সিগন্যাল আঁকার চেষ্টা করতেছি, তাহলে এইটা স্কেল দিয়ে হলে খুব ভালো হয়, আমার কাছে স্কেল নেই। তাহলে এই জিনিসটা কি হচ্ছে? প্লাস E0, এইটা মাইনাস E0। এইটা কার রাশিমালা হলো? এই জায়গাটা T/2, এটা পুরো T। তাহলে আমার এইটা হচ্ছে তড়িৎ চালক বলের রাশিমালা, এটা তড়িৎ চালক বল, ছোট টি সাপেক্ষে তড়িৎ চালক বল। তাহলে আমি কারেন্টটাকে যদি আঁকার চেষ্টা করি, কারেন্টটা কেমন হবে? কারেন্টটা সবসময় ওর থেকে কম হবে তার ভ্যালু। প্রথমত দেখো কারেন্টটা কি? -I0 cos ω t, তার মানে এটা সর্বোচ্চ ভ্যালু থেকে হবে এবং ঋণাত্মক থেকে। এইটা ধরো -I0 আর এটা ধরো +I0। তাহলে শুরু হবে কোথা থেকে? শুরু হবে এইখান থেকে। তাহলে যখন এটা 0 তখন ওটা কিন্তু সর্বোচ্চ, এটা যখন সর্বোচ্চ এ হলো 0, আবার এ যখন 0 তখন এখানে সর্বোচ্চ, আবার ও যখন সর্বোচ্চ তখন 0, এই যখন 0 একই রকম ভাবে এটা সর্বোচ্চ। ওর থেকে এটা ছোট হবে, কারণ I0 সমান কি? I0 সমান E0/ωL, এটা সর্বোচ্চ। ωL টা কি? তাহলে ωL টা দেখো এখানে আগে ছিল রোধ, E0 প্রবাহ সমান কি? তড়িৎ চালক বল বাই কিছু জিনিস যেটা, সেটাকে কি বলছি? বাধা বা রোধ।
এখানে ওমেগা এলটাই হচ্ছে বাধা। ওমেগা এলটার নাম কি হবে? বলা হবে আবেশী প্রতিঘাত। তাহলে একটা যে কোনো বর্তনীর কি কি জিনিস নির্ণয় করব? তড়িৎ চালক বলের তড়িৎ প্রবাহের রাশিমালা নির্ণয় করব, সর্বোচ্চ প্রবাহ নির্ণয় করব, দশা পার্থক্য নির্ণয় করব, ক্ষমতা গুণক নির্ণয় করব, গড় ক্ষমতা নির্ণয় করব, তার রোধ বা প্রতিরোধটা কত কাজ করছে, এখানে তার রোধটা কত, ওমেগা, এটাই তার রোধ। আর কি করব? ঘূর্ণিচিত্র নির্ণয় করব, আর এই প্রবাহের যে দশা চিত্র, এটা হচ্ছে দশা চিত্র অঙ্কন করতেছি। ক্লিয়ার? নেক্সট তাহলে আমরা করব কি, সি বর্তনী। একই ভাবে একই জিনিসগুলো আমরা ক্যালকুলেশন করব। তাহলে এখন আমরা করব বিশুদ্ধ ধারক বর্তনী বা সি বর্তনী। তাহলে একটা ধারককে যুক্ত করব তড়িৎ চালক বলের সঙ্গে। তাহলে আমরা তড়িৎ প্রবাহের হার সমান কি জানি, আধান পরিবহনের হার। আবার আধান সমান কি জানি, ধারক ইনটু বিভব। আধান সমান, তাহলে ধারক ইনটু তড়িৎ চালক বল ই। ই সমান কি, E0 sin ওমেগা t। জাস্ট এটা কনস্ট্যান্ট বেরিয়ে গেল। sin এর ডেরিভেটিভ কি হবে? sin এর ডেরিভেটিভ হবে cos ওমেগা t ইনটু ওমেগা। তাহলে এটাকে লিখতে পারবো E0, এই যে ওমেগা c টাকে লিখছি 1 বাই ওমেগা c cos ওমেগা t। এইটাকে আবার লিখতে পারবো কি, লিখবো এরকম I0 cos কে লিখবো sin ওমেগা t প্লাস পাই বাই 2। কারণ sin পাই বাই 2 প্লাস থিটা সমান কি, cos থিটা। তাহলে cos ওমেগা t কে এইভাবে লিখতে পারি। তাহলে এইটি হলো আমার কি, তড়িৎ প্রবাহের রাশিমালা। তাহলে এখানে তড়িৎ প্রবাহটা তড়িৎ চালক বলের সঙ্গে কত কোণে এগিয়ে আছে? দেখো পাই বাই 2 দশাকোণে এগিয়ে আছে। পাই বাই 2 দশাকোণে এগিয়ে আছে। এই জন্য অনেক একে বলা হয় অনেক সময় অগ্রবর্তী প্রবাহ। তাহলে সি বর্তনীর যে প্রবাহটা সেটা কি হবে, অগ্রবর্তী। আর একটা সেটা কি, পশ্চাৎবর্তী প্রবাহ। ক্ষমতা গুণক কি, ক্ষমতা গুণক মানে cos থিটা, তার মানে cos পাই বাই 2 0। তাহলে গড় ক্ষমতা কত, 0। তাহলে আবেশক বর্তনী যেমন কোনো কার্যকরী ক্ষমতা শূন্য, সেই প্রবাহকে বলা হয় ক্ষমতাহীন প্রবাহ। একই রকম ধারক বর্তনীর মধ্যেও দেখলাম যে কোনো ক্ষমতা কার্যকর হচ্ছে না, গড় ক্ষমতার মান শূন্য। কারণ কি, cos থিটা এইটা 0, ঠিক। গড় ক্ষমতা সমান কি, E0 I0 বাই 2 ইনটু cos থিটা। তাহলে একটা যদি 0 হয়ে যায়, 0 এর সঙ্গে যা গুণ করব 0। তাহলে এখানেও যে প্রবাহটা, এটা কি ধরনের প্রবাহ, ওয়াটহীন প্রবাহ বা ক্ষমতাহীন প্রবাহ। আর পাই বাই 2 দশাকোণে এগিয়ে আছে বলে একে বলা হবে অগ্রবর্তী প্রবাহ। সর্বোচ্চ প্রবাহটা কত? আমার সর্বোচ্চ প্রবাহ নির্ণয় করতে হবে I0। I0 সমান E0 বাই 1 বাই ওমেগা c। তাহলে এখানে এই 1 বাই ওমেগা c টা দেখো রোধের কাজ করছে। তাহলে 1 বাই ওমেগা c এটাকে বলা হবে ধারকীয় প্রতিঘাত। এটাই এর বাধা। সেখানে ছিল ওমেগা এর, এখানে হলো 1 বাই ওমেগা c। তাহলে ঘূর্ণি চিত্র কি হবে? সরি, একটু এদিক থেকে আঁকি। t equal to 0। জিনিসটা আমার কেমন ছিল, এটা ছিল E, এটা E0, এটা ওমেগা t,
π/2। আরেকটা আমার ছিল কি সিগন্যাল আঁকতে হবে। সিগন্যাল যদি আঁকার চেষ্টা করি কিভাবে সিগন্যালটা আঁকা যাবে আমার, একইভাবে আঁকার চেষ্টা করব যে তড়িৎচালক বলের আঁকি আগে। তড়িৎচালক বল তাহলে এটা +0, এটা -0, এটা t/2, এখানটা t, এটা আমার তড়িৎচালক বল। তড়িৎ প্রবাহ কি হবে, এটা হবে I0, এটা -I0। তাহলে দেখো এই যে প্রথমে পেয়েছিলাম cos ωt, তাহলে এখানে মাইনাস পাইনি, কিন্তু π/2 দশমার্থক্য আছে কিন্তু ধনাত্মক। তাহলে এটা কি হবে, আবার এই যখন 0 হয়েছে এ তখন সর্বোচ্চ, আর এই যখন সর্বোচ্চ হয়েছে তখন এ 0, এবং এরও ভ্যালু হয়েছে কি এর বেশি হবে না। আবার এই যখন আবার 0 হয়েছে সর্বোচ্চ। তাহলে আমার ব্ল্যাক লাইনটা যেটা এটা আমার প্রবাহের লাইন, আর ব্লু লাইনটা এটা তড়িৎচালক বলের লাইন। এটা হচ্ছে I, আর লিচ স্মল ডি সাপেক্ষে। একটা জিনিস দেখো, কখনো কিন্তু এদের কম্পাঙ্কের চেঞ্জ হবে না। কম্পাঙ্কের চেঞ্জ হলে তাহলে এর বড় পিক হতো, এই ছোট পিক হতো। পিকের আপার ভ্যালু লোয়ার ভ্যালুটাই হবে, কিন্তু এই দিকের যে ব্যান্ডটা, এই ব্যান্ডটা কিন্তু ঠিক থাকবে, কারণ এই যে ওমেগা স্থির আছে। তার মানে এদের কম্পাঙ্ক স্থির। তড়িৎ প্রবাহের যা কম্পাঙ্ক, তড়িৎচালক বলেরও কম্পাঙ্ক একই, কিন্তু সর্বোচ্চ মান অবশ্যই কম, আর কি একটা দশা পার্থক্য বজায় থাকছে। তাহলে এই হলো, কিন্তু যেখানে আর বর্তনী ছিল শুধুমাত্র, সেখানে যেমন তড়িৎচালক বল সেরকম একই রকম তড়িৎ প্রবাহ, শুধু ভিতর দিয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে। তাহলে এই হচ্ছে আমার ঘূর্ণি চিত্র। শুধু আর বর্তনী হলে কি হবে, একই রকম হবে, শুধু এখানে ভিতর দিক দিয়ে যাবে, একই দশাই ছিল। তাহলে এই গেল আমার বিশুদ্ধ ধারক বর্তনী। তিনটে বর্তনী আমরা সমাধান করলাম, L, AR, LC। এরপরে কি করবে, R আর L কে যোগ করবো, R আর C কে লাস্টে L আর C সবকে যোগ করবো।